শীতের দিনে কুয়াশা ঘেরা ভোরের সকালের মজাটাই আলাদা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আজ একদম সকালে উঠে একটু হাঁটতে বের হইলাম। আর 2 দিন যাবত আমাদের এখানে অনেক পরিমাণ কুয়াশা পড়ে। আমাদের তো ভীষণ ভালো লাগে। শীতের দিনে কিন্তু দুপুর উপরে হাঁটতে খুব মজা। কুয়াশার পানি পড়ে থাকে, এই জিনিসটা আমাদের ভীষণ ভালো লাগে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম খেজুর গাছের সামনে। শীতের দিন মানেই তো খেজুরের রস। আমাদের এখানে হচ্ছে কয়েকটা গাছ আছে, সেখান থেকে হচ্ছে খেজুরের রস নেওয়া হয়। দুটোটা গাছেরই হচ্ছে রসের হাঁড়ি খুঁড়ে ফেলছে, তাই আর রসগুলো তোমাদের দেখাতে পারলাম না। অন্য কোনো দিন তোমাদের রস দেখিয়ে দেব। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসি, আর এখনো হচ্ছে দেখো কতটা কুয়াশা পড়ে আছে। আর চারিদিকে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর দেখো মাশাআল্লাহ, আমাদের একটা কাঁঠাল গাছে মুসি ছেড়ে দিছে। তোমরা তো জানে আমাদের বাসায় মাশাআল্লাহ অনেক কাঁঠাল গাছ আছে, আর অনেক কাঁঠাল হয়। এদিকে দেখো কুয়াশার পানিতে গাছের পাতা ভিজে গেছে। শীতের দিনে সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে আমার এইটা, রোদে বসে ঠান্ডা ভাত খাওয়া, সাথে হচ্ছে অনেক রকমের ভর্তা। এখানে তো আমার সবচেয়ে পছন্দের ভর্তা ছিল কলই শাক, সাথে হচ্ছে গরম গরম ডিম ভাজা। শীতের দিনে আমাদের গ্রামে সবাই মিলে হচ্ছে রোদে বসে ঠান্ডা ভাত খায়, আর এই জিনিসটা আমাদের কাছে খুবই ভালো লাগে। কেউ কেউ রোদে বসে কলই শাক কাটে। কলই শাক ভর্তা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। কলই শাক ভাজির থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে কলই শাক ভর্তা। কলই শাক ভর্তা বাদে হচ্ছে আরো 2 রকমের ভর্তা ছিল। ছিল হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। আর এই দোনোটা ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা। সবগুলো ভর্তা অনেক অনেক মজার ছিল। আর এরকম করে শীতের দিনে ভাত খেতে তো খুবই মজা। শীতের দিনে সকালবেলা এরকম করে রোদে বসে কে কে ভাত খেয়েছে অবশ্যই জানাবা। আমাদের এখানে তো সবসময় এরকমই হয়, সবাই মিলে একসাথে বসে রোদে বসে খাই। আর সব রকম ভর্তা আর হচ্ছে ডিমটা দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল এই খাবারটা। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।